আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি। আজ রুই মাছ রান্নার রেসিপি নিয়ে আসলাম। তাই রুই মাছটাকে প্রথমে ধুয়ে কুটে পরিষ্কার করে নিলাম। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে তারপর মাছগুলো ভেজে নিব। মাছগুলো খুব কড়াভাবে ভাজবো না, হালকাভাবে ভাজবো। কারণ যেহেতু ভুনা করব সেহেতু হালকাভাবে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি কড়াভাবে ভাজলে বেশি ভালো লাগে তবে তাই করতে পারেন। যাই হোক, মাছগুলো এক পিঠ দেখুন হয়ে গেছে। এখন উল্টো পিঠে দিয়ে দেবো, দিয়ে দুই পিঠটাই ভালোভাবে একটু ভেজে নেব। আজ সকাল সকাল টাটকা মাছ নিয়ে আসছে, রুই মাছ ও কাতল মাছ। এই জন্যই এই রেসিপিটা আজ নিয়ে আসলাম। ভাবলাম টাটকা মাছ সেহেতু আজকে এই রেসিপিটা একটু বানাই, তাই রেসিপিটা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব। এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাবো। সামান্য একটু পানি দিয়ে দেবো, দিয়ে 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। খুব সুন্দরভাবে কষাবো যেন মশলা থেকে এক্সট্রা কোনো গন্ধ না আসে। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এই পর্যায়ে, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাছ আমার কাছে সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, কিন্তু আমার ছেলেমেয়েরা এইভাবে রান্না খেতে পছন্দ করে। ভুনাটাই তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় কোনো একটা সবজি দিয়ে রান্না করলে মাছটা খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এ পর্যায়ে একটা টমেটো দিয়ে দিলাম 4 ভাগ করে, দিয়ে ভালোভাবে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। টমেটো দেওয়ার পর এ পর্যায়ে কষানো হলে সামান্য একটু ঝোল দিয়ে দেব, দিয়ে তারপর মাছগুলো দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল দেব না, কারণ একটু ভুনা করব। যাই হোক, দেখুন টমেটোটা গলে গেছে। আর টমেটো দেওয়ার ফলে তরকারি কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। এখন মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে 10 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত প্রদান করে, তাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমাদের রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন, আর কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। যাই হোক, দেখুন আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে। নামানোর আগে জিরা গুঁড়া দিব। অনেকে জিরা গুঁড়া পছন্দ করেন না, সেক্ষেত্রে জিরা গুঁড়া স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই দিই। শুধু রুই মাছ না, যে কোনো মাছ ভুনা করলে এইভাবে খেতে ভালো লাগে। সেটা ছোট মাছ বা পাবদা মাছ, বড় মাছ, রুই মাছ, কাতল বা যে কোনো মাছ গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।